ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবারের বিকেল। তো দেখতেই পাচ্ছ এখন 4:30 মতো বাজে। আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি, ও কিছু কেনাকাটা করবে আর আমারও একটা জিনিস কেনার ছিল, তাই চলে গেছি আমরা নৈহাটিতে। প্রথমেই স্মার্ট বাজারে ঢুকেছি, স্টাইল বাজারে ঢুকেছি। তো দেখো, ও সংসারের যাবতীয় টুকটাক জিনিসপত্র কিনছিল, তো আমি শুধু দেখছিলাম। আমার কিছু কেনার নেই, কেননা আমি 1 মাস আগে অনেক কিছু কিনেছি, সামনের আগের মাসে। তো এই মাসেও একটা জিনিস কিনবো, তোমরা সেটা দেখতে পারবে ভিডিওর শেষে। তো দেখো, আমার দেখতে খুব ভালো লাগে এই শপিং মলের যে জিনিসপত্রগুলো, সব কিছুই। দেখো, এখানে উপরে লেডিস যেখানে ড্রেস ছিল সেখানেও চলে এসেছি। কিছুই নেওয়ার নেই, কেননা সামনে পুজো, একবারে পুজোর আগে আগেই নেব। তো শুধু দেখতে আসলাম। আর ও সঙ্গীতা বলছে একটা প্লাজো দেখবে, সেটাই নিতে আসবে, মানে দেখতে গেছিলো। তো পছন্দ হয়নি, তো বেরিয়ে গেছি স্টাইল বাজার থেকে। এবার নৈহাটি ফেরিঘাটের মার্কেটটার মধ্যে ঘুরবো। স্মার্ট বাজার থেকে আবার এম বাজার চলে গেছি, ওখানে ও যেন কি ছেলে টিফিন বক্স কিনবে। তো তো দেখো, অনেক দিন পর আমরা দুজনে মিলে বেরোলাম। এখন তো মানে কোথায় বেরোনোই হয় না সেভাবে। অনেক কেনাকাটা করেছি। তো ওখান থেকেও কেনাকাটা কমপ্লিট। নৈহাটি আবার এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। তো দেখো, এখন বেশ বেলাবেলাই আছে। এখন তো দিনটা বড় হয়েছে, 6টা 6:30টার পরে সন্ধ্যা হয়, 6:30টার পর। তো বাসনের দোকানে ঢুকেছে, বাসন কিনবে। তো সেভাবে ভিডিও করা হয়নি আর কি, দুজনে মিলে ঘুরছিলাম। এই যে বড়মার মন্দির, আজকে রবিবার ছিল, তাও প্রচণ্ড ভিড় ছিল। আসলে রবিবার করে অনেক ছুটিছাটা থাকে, তারা সব পুজো দিতে আসেন বাইরের দূর থেকে। আর এখানে দেখো ফটোগুলো, গোপুসোনাদের ফটোগুলো কি সুন্দর, বড়মার ফটোও আছে। তো সঙ্গীতা ঘরের জন্য ঠাকুর কিনছিল, মা লক্ষ্মী আর লোকনাথ বাবাই দুটো ঠাকুর কিনেছে। দেখো বড়মার ফটোগুলো কি সুন্দর। এই যে সঙ্গীতা কিনছে ওর বাড়ির জন্য, মা লক্ষ্মীকে নিল। আবার এবার আমরা একটু ফেরিঘাটের দিকে যাবো, ভাবলাম গঙ্গার সামনেটা একটু ঘুরে আসি। ও অত কেনাকাটা করেছে, ওর হাতে রয়েছে, আমার হাতে রয়েছে। তো দেখো এখানে কি সুন্দর, এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়, একদম সামনে থেকে গঙ্গাকে দেখা যায়। তো আগের দিন দেখছিলাম এই যে আমরা সব দাঁড়িয়ে আছি, এখানেই জল উঠে সব গাড়ি ঠাড়ি টোটো ফোটো ভেসে গেছিলো, বান এসেছিলো গঙ্গায়। তো দেখছিলাম একটা রিপোর্টে, আমি তাই ভাবছি আমরা সেদিন এখানে দাঁড়িয়েছিলাম। আর এরকম দেখো। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। সঙ্গীতা অনেক কিছু কেনাকাটা করেছে, ও বাড়ি চলে গেল। আর আমি বেশি কিছু কিনিনি। এই যে আমার গোপালদের এদিক ওদিক নিয়ে যেতে পারি না ঘুরতে, কিছু করে নেওয়া, হাতে করে তো সবসময় নেওয়া যায় না। তো এরকম একটা ঝুড়ি কিনেছি, যাতে দুজনকে বসিয়ে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায়। আর এটা একটা ঠাকুরের একটা এই যে এটা কিনেছি, গোপালের এই গোমাতা আছে, গোমাতাকে বসানোর জন্য। আর মেন যেটা কিনেছি, সামনে তো জন্মাষ্টমী আসছে, তো গোপালের ভোগ রান্না করার জন্য আমার কাছে হাঁড়ি ছিল না। হাঁড়ি বলতে মানে পেতলের হাঁড়ি, সেটা খুলে দেখানোই মুশকিল। তো আমি অনেক জিনিস শখ ছিল যে এরকম একটা পেতলের হাঁড়ি কিনবো। তো অনেকদিন পরে এই ইচ্ছেটা পূরণ হলো। তো দেখো, নিয়েছি একটু বড়ো সাইজে নিয়েছি, বেশ প্যাকিং করা ছিল। আমি দেখাচ্ছি তোমাকে, অনেকটা বড়। বললো এখানে 3 কেজি চাল ডালের হবে। নিয়েছি, এই হাঁড়ি কিনতেই আমি গেছিলাম। আর আমি ঘরের একটা বাসন নিলাম, বাটি খুঁটি, আমার বাটির সংখ্যা কম যেহেতু, নতুন নতুন সংসার নিজের। তো এই দেখো, এই একটা বাটি কিনেছি, বেশ ভালো হয়েছে বাটিটা, মানে ছোটো মানে ভাজা ফাজা রাখার জন্য বেশ ঠিক আছে। তো এই হাঁড়িটার দাম হলো 1454 টাকা, আমি 50 টাকা দিচ্ছি, 1450 টাকা। অনেক দিনের ইচ্ছে ছিল, তো হয় না করে, আর ভাবলাম যে জন্মাষ্টমী, সামনের মাসে তো জন্মাষ্টমী, তো কিনেই নিই। তো
তো দেখো এই হলো কেনাকাটা, এই আমরা কেনাকাটা করতে গেছিলাম। সঙ্গীতা অনেক কিছু কিনেছে, আমি সেরকম কিছু কিনিনি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখে রাখে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।